আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যুগে যুগে আল্লাহ একজন পয়গম্বর দিয়েছেন। একই যুগে একই সময়ের মধ্যে একাধিক পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন। আদম পয়গম্বর থেকে আরম্ভ করে 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার নবী দিয়েছেন। ইমামুল আম্বিয়া করে হাবিবুল্লাহ করে আল্লাহর বন্ধু করে আপনার পাঠিয়েছেন। আখিরি জামানার নবীকে আল্লাহ পৃথিবীর জমিন আপনার দিবেন। পিতা আর আপনার মাতার মাধ্যম নেওয়া হয়েছিল। নবীর মার নাম আপনার আমেনা, পিতার নাম হলো আপনার আব্দুল্লাহ। নবীর সিরাতের কথা কি বলবো বাবা, জীবনে যদি সারা রাত শুনেন নবীর জীবনে আপনি শুনে শেষ করতে পারবেন না। মৌলভী এক রাত্রি বলে আপনার শেষ করতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার রহমতিন পয়গম্বর পাঠাবেন। একটু নবীর বাল্যকালের কথা বলবো। হযরত আমিনার বয়ান শুনবেন। আমার রাসূলুল্লাহর মা তিনি আপনার জানিয়ে দেন। হযরত আমিনা বলছেন পৃথিবীর জমিনে আমার পুত্র মোহাম্মদ আসার পূর্বে আমি কিছু আলামত বুঝতে পারতাম, আমি কিছু আলামত পেতাম। কি আলামত পেতাম? হযরত আমিনা বলেন আমাকে রাত্রি বেলাতে আহম্মদের মামা করে আমাকে ডাক দেওয়া হতো, মোহাম্মদের মামা বলে আমাকে ডাক দেওয়া হতো। আমি রাত্রি বেলায় ঘুম থেকে উঠতাম, ডান দিক লক্ষ্য করতাম, আমি কাউকে দেখতে পেতাম না। আমি বাম দিক লক্ষ্য করতাম, কাউকে দেখতে পেতাম না। ডাকনেওয়ালা কোন ব্যক্তি ডাকতো? আমার আল্লাহ ফারিস্তা পাঠিয়ে দিতেন, আরো ফারিস্তা আপনার ডাক দিতেন। কেননা পৃথিবীর জমিনে আপনার বাচ্চা জন্মগ্রহণ করার পর 7 দিনের দিন আপনার নাম রাখবে, 7 দিনের দিন আপনার আকিকা দিবে। পৃথিবীর জমিনে কোনো মানুষ আমার রাসূলুল্লাহর নাম রাখবেন না। আমার আল্লাহ আরশে মুআল্লাতে নাম লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর নাম আব্দুল মুতাল্লিব রাখেন নাই, নবীর নাম আমিনা রাখেন নাই। আমার দয়ার নবীর নাম রেখেছেন মহান আল্লাহ। জান্নাতের চৌকাটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক যেই জায়গাতে আল্লাহর নাম পাশে তিনার বন্ধু হাবিবের নামকে রেখেছেন, তাই এ খুশখবরি আনন্দের এসো সংবাদটা আমিনার কাছে আল্লাহর ফারিস্তা আল্লাহর মালায়েকা এ খবর আপনার পৌঁছিয়ে দিয়েছে। হযরত আমিনা বলছেন শুধু তাই না, আমার গর্ভে ছিল আমার পুত্র সন্তান। আমি আমিনা বুঝতে পারতাম, আমি আমিনা জানতে পারতাম, নাম আমার কাছে শুনিয়ে দিত। আর শুধু তাই না, সূর্য ওঠার পূর্বে যেমন আলামত আপনার আকাশে পাওয়া যায়, রোশনি পাওয়া যায়, লালি আপনার ভাব দেখা যায়, আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি। এখন সূর্য ওঠার সময় হয়েছে। আমার আল্লাহ পাক তিনার বন্ধুকে পৃথিবীর জমিন আপনার পাঠাবেন। আল্লাহ পাক আলামত আপনার দুনিয়ার বুকে দিয়ে হযরত আমিনা বলছেন আমার গর্ভে ছিল আমার পুত্র মোহাম্মদ। আমি কোনোদিন যন্ত্রণা বুঝতে পারিনি, আমি কোনোদিন বেদনা বুঝতে পারিনি। পৃথিবীর মাকে জিজ্ঞেস করবে দুনিয়ার গর্ভে যখন আপনার মায়ের গর্ভে যখন বাচ্চা আসে তার যন্ত্রণা আপনার বেদনা হয়, কিন্তু না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে তিনার বন্ধু হাবিবকে রেখেছেন। কোন দিনের জন্য আমিনার পেটে যন্ত্রণা বেদনা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন যন্ত্রণা বেদনা হতো না। হযরত আমিনা বলছেন শুধু তাই না, আমি আশ্চর্য আমি ঘটনা দেখতে পেতাম। কি আশ্চর্য ঘটনা দেখতেন? একটা কথা আপনাকে বলবো বাবা। হযরত আমিনা বলছেন আমি মক্কার জমিনে যখন ইনারার কাছে যেতাম, শুকনো ইনারা, মক্কার রমণীরা আপনার বলতো এই ইনারাতে কোনোদিন পানি থাকে না, কিন্তু না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তা পাঠিয়ে দিতেন, ওই ইনারায় পানি ভর্তি হয়ে যেত। হযরত আমিনা আপনার পানি আনতেন, শুকনো ইনারা আল্লাহ পাক ভর্তি করতেন। হযরত আমিনাকে মক্কার রমণীরা বলেছিল আমিনা তুমি কি মিথ্যা কথা বলো? হযরত আমিনা বলেছিলেন না ও মক্কার মহিলারা,
আজ পর্যন্ত আমি মিথ্যা কথা বলিনি। তোমরা এমন কথা কেন আমাকে বলো, একটু বলো। আমি কোনোদিন মিথ্যা কথা কাউকে বলিনি। মক্কার মহিলারা আপনার বলেছিল, আমিনা যদি তুমি সত্য কথা বলে থাকো তবে আজকে প্রমাণ করতে হবে। হযরত আমিনা বললেন, আমি মদিনার বেটি ছিলাম, ওয়াহাব বিন মান্নাফের বেটি ছিলাম। আমি আজ পর্যন্ত আমি মদিনায় মিথ্যা কথা বলিনি, আমি মক্কাতেও মিথ্যা কথা বলি না। যখনই পানি আনতে যায় ইনারা শুকনো থাকে না, ইনারাটা পানিতে ভরপুর থাকে। মক্কার মহিলারা বাবা, আমরা গেলে ইনারায় পানি নাই, আর আমি না গেলে কেমন করে পানি পাই? আজকে আমি না, যদি তুমি প্রমাণ করতে পারো তবে তোমার কথা বিশ্বাস করব, আর যদি না প্রমাণ করতে পারো তাহলে তুমি মিথ্যুক, তুমি মিথ্যা কথা বলো, এটাই প্রমাণ হবে। আমার রাসূলুল্লাহর মা তিনি হযরত আমিনা আপনার চললেন, আবার খালি বালতি নেওয়ার পর আল্লাহ পাক ফেরেশতাকে জানিয়ে দেয়, ওই দেখ আমার হাবিবের মা আসছে, ইনারা থেকে পানি উঠাবে। ইনারার কাছে আল্লাহর ফেরেশতা আপনার আসলো, ইনারার মধ্যে পানি ভর্তি করে দেয়। আপনার পানি উঠানোর পর আমিনা বলেন, মক্কার মহিলারা আমি যখন পূর্বে পানি উঠালাম একটা ওজন বুঝতে পেরেছি, আমি দ্বিতীয়বার পানি উঠালাম আমি ওজন বুঝতে পারিনি। আল্লাহ পাকের ফেরেশতা আপনার পানি উঠিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা শুনবেন, আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যখন এসেছিলেন ওই সময়কার আপনার ঘটনা বলবো। হযরত আমিনা রাত্রি বেলায় একা ঘরে চিন্তা করে, আপনার ঘরের পাশে কোনো ব্যক্তি আপনার নাই, আমিনার কাছে কেউ নাই। আমার আল্লাহ পাককে ডাক দেন, মাবুদ পার্শ্ববর্তী ঘরে বাচ্চা জন্মগ্রহণ করে, তাদের কাছে অনেকজন ব্যক্তি থাকে, আজ আমি একা ঘরে, আমার কাছে তো কোনো ব্যক্তি নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিন মুমিনাকে আল্লাহ পাক কবরে জিন্দা রাখেন। আল্লাহ পাক চারজন রমণী আপনার পাঠাবেন দুনিয়ার বুকে। আল্লাহর নেক আমল করে যদি আপনার কেউ মারা যায় ওই ব্যক্তি আপনার কবরেও জিন্দা থাকবে। হযরত হাজেরা আসিয়া তারা পূর্বে আপনার ইন্তেকাল করেছিল, কিন্তু না না, আমার আল্লাহ পাকের মুমিন মুমিনার আপনার মরবে না, মরার পরেও আপন কবরে তারা জিন্দা থাকবে, বলুন সুবহানাল্লাহ। আপনার হযরত আমিনা যখন আল্লাহ পাককে বললেন, মাবুদ আমার কাছে কেউ নাই, আল্লাহ পাক তিনার দোয়া কবুল করলেন। দরজাতে একটা ঠক ঠক করে আওয়াজের শব্দ আসে। গভীর রাত্রিবেলায় আমিনা বললেন, কে যেন আমাকে আওয়াজ দাও। তিনি আপনার বললেন, আমিনা, ধন্য আমিনা, একটু দরওয়াজা খুলে দাও, একটু দরওয়াজা খুলে দেখো আমি কে এসেছি, একটু দেখে নাও। দরওয়াজা আপনার খোলা হলো। হযরত আমিনা বললেন, আপনার পরিচয় কি? বলে, আমার নাম হলো হাব্বা, আমি আদম পয়গম্বরের বিবি। ধন্য আমিনা, আজ তোমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে যিনি আসবেন তিনি সাধারণ মানুষ হবেন না, আল্লাহ পাকের পয়গম্বর। আল্লাহ পাক তোমার জন্য না, তোমার জন্য না, তোমার পুত্রের জন্য পাঠিয়েছে, একটু তুমি দরওয়াজা খুলে দাও। আপনার দরওয়াজা খোলা হলো। হযরত হাওয়া আপনার প্রবেশ করলেন। আবার কিছুক্ষণ পর দরওয়াজাতে আওয়াজ দেয়। হযরত আমিনা বললেন, আমার কি যেন আমার দরওয়াজায় আওয়াজ দাও। হযরত হাজেরা বললেন, আমিনা একটু দরওয়াজা খুলে দাও, একটু দরওয়াজা খুলে দাও। আজ ধন্য আমিনা, ধন্য আমিনা, আজ তোমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে যিনি আসবেন আল্লাহর পয়গম্বর, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, আল্লাহ পাক ইনার পরে পৃথিবীর জমিনার কোনো পয়গম্বর পাঠাবেন না। আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ কোন পুরুষের পিতা নন, ইনি আল্লাহর বান্দা ও রাসূল, শেষ নবী করে পাঠানো হয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত। আর দুনিয়ার জমিনে আল্লাহ পাক পয়গম্বর নবী পাঠাবেন না। আল্লাহ পাক শেষ জামানার নবীকে আপনার পাঠাবেন পৃথিবীর জমিনে। হযরত হাজেরা বললেন, আমিনা একটু দরওয়াজা খুলে দাও। ধন্য আমিনা, ধন্য আমিনা, তুমি ইমামুল আম্বিয়ার মা হতে পেরেছো। দরওয়াজা আপনার খোলা হলো। হযরত হাজেরা আপনার প্রবেশ করলেন। আবার কিছুক্ষণ পর আওয়াজ পাওয়া যায়, দরওয়াজায় কে যেন টক টক করে আওয়াজ দেয়। হযরত আমিনা আমার রাসূলুল্লাহর মা বললেন, আবার কে যেন আওয়াজ দাও। আমার নাম রহিমা,
দরওয়াজা খুলে দাও আমেনা। আর জন্য আমেনা দরওয়াজা আপনার করে দেওয়া হলো। আবার প্রবেশ করলেন তৃতীয় আপনার রমণী। আবার কিছুক্ষণ পর হযরত আসিয়া দরওয়াজাতে আপনার আওয়াজ দেয়। হযরত আসিয়া বললেন আমিনা, আল্লাহ পাক আজ একজন পয়গম্বর নবী পাঠাবেন। তিনি হবেন ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, আখিরি জামানার নবী, আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আজ পৃথিবীর জমিনে আসবে, তুমি শেষ জামানার নবীর মা হতে পেরেছো। আমিনা, ধন্য আমিনা, দরওয়াজা তুমি খুলে দাও। হযরত আমিনা দরওয়াজা খুললেন। আবার আপনার চতুর্থ রমণী হযরত আসিয়া আপনার প্রবেশ করলেন। চারজন রমণী রাত্রিবেলায় প্রবেশ করলেন। রাত আপনার কোন রাত ছিল? আরবির মাস আপনার রবিউল আউয়াল মাস, তারিখ হলো 11 তারিখের দিবাগত রাত্রিতে আল্লাহ পাক রাত অতিবাহিত হবে, দিন আপনার শুরু হবে। সুবহে সাদিকের সময় রহমতের পয়গম্বর তিনি আপনার পৃথিবীর জমিনে আসবেন। রাত আর আপনার দিনের মধ্যে আপনার আলোচনা হয়, রাত দিনের মধ্যে আবেদন হয়। আমার আল্লাহ পাক যদি দিনের বেলায় পয়গম্বর আজম ইমামুল আম্বিয়া নবীকে পাঠাতেন, সারা জগৎবাসীরা রাতকে মানত। দিনের বেলায় যদি আসতো, দিনকে মানত। আমার আল্লাহ পাক রাত আর দিনের মাঝামাঝিতে সুবহে সাদিকে আমার রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা দেখলেন রাত শেষ হচ্ছে, দিন শুরু হবে। সুবহে সাদিকের সময় 14 তারিখের চাঁদ যে চেহারার কাছে হার মানবে, ও নবী আপনার নূরি চেহারা নিয়ে দুনিয়াতে আসছেন। অনেক মানুষ নামাজ নাই, রোজা নাই, আর তাহিয়াতু জানে না, চায়ের দোকানে খালি তর্ক করে। এই শোন, মৌলবি আজকে বহু কোয়ালিটির বেরিয়েছে। হ্যাঁ, আজকে শুনলাম ইউটিউবে অমুক বক্তব্য, আরেকজন বলছে অমুক শুনলাম। ইউটিউবে বক্তব্য কোথায় ছেড়েছে কোন চ্যানেলওয়ালা? চায়ের দোকানে চাচাদের মারামারি থামাইকে, ঠিক না ভুল? চাচাকে জিজ্ঞাসা করা হলে আত্তাহিয়াতু জানে না, দরুদ শরীফও জানে না। হ্যাঁ, নামাজ ফরজ সব তর্ক বাদ দেন। চায়ের দোকানে গিবাদ করা ছাড়তে হবে, আর মসজিদের কাতার লোড করতে হবে। বুঝতে পারলেন তো? নবীর নূর না মাটি, আপনি ঝামেলা করার কি? হ্যাঁ, আত্তাহিয়াতু জানেন না, নামাজ জানেন না। বলবেন যে মৌলভী সাহেব তুমি কত পণ্ডিত, আমার থেকে কতজন শিক্ষিত আপনারা বসে আছেন। কিন্তু বলার উদ্দেশ্য হলো এই, যেগুলা জরুরি বিষয় ওগুলার উপরে ধ্যান বেশি দিতে হবে, তাই না? আমি যেটা বলতে চাইছি, নাবির শরীরের মধ্যে আল্লাহ পাক নূর দিয়েছিলেন, নাবির শরীরের মধ্যে মাটিও ছিল। তবে প্রশংসার শব্দ যেখানে পাওয়া যাবে নাবির জন্য ওই শব্দ ব্যবহার করতে হবে। নবী দুধ ভাই হালিমার সন্তানেদের সঙ্গে ময়দান ভ্রমণ করতে গেলেন। মেষ চড়ানো অর্থাৎ ছাগল বকরি চড়াতো হালিমার পুত্র ছেলেরা। নবী ময়দান ভ্রমণ করতেন, আর নবীকে লাকাব টাইটেল দিচ্ছে বর্তমান যুগের আলিম, যে নবীর রাখাল ছিল। বলেন নাউজুবিল্লাহ। নবীকে রাখাল বলা চলে না। কেন? যেই শব্দ ছোট হয়, নবীর শানের আদবের খেলাফ হবে, এমন শব্দ ব্যবহার করা চলবে না। নবীর বাপ ছিল না, মায়ের ইন্তেকাল হয়েছিল। দুনিয়ার বাচ্চার যদি বাপ মা মারা যায় এতিম বলা চলে, নবীকে এতিম বলা চলে না। নবী তো জাহানের বাদশা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার আপনার নূরে পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠাবেন। আল্লাহ পাক আপনার 12 রবিউল আউয়ালের সুবহে সাদিকে আল্লাহর পয়গম্বর যখন পাঠালেন, রাত্রিবেলা অন্ধকার ছিল, হঠাৎ ঘর আপনার আলোকিত হয়ে যায়। হযরত আমিনা, হযরত হাজেরা, আসিয়া, মারিয়াম সবাই লক্ষ্য করে দেখে কোন জায়গা থেকে আপনার রোশনি পাওয়া যায়, কোন জায়গা থেকে আলো পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়ার চেহারা থেকে একটি রোশনি নূরের আলো বের হয়ে আসে। বলুন সুবহানাল্লাহ। হযরত হাজেরা তিনি আপনার একবার কোলে নাই, একবার রহিম আপনার কোলে নাই, একবার হাবা কোলে নাই, একবার আপনার আমিনা কোলে নাই। এক উপরের মধ্যে সবাই লানি করে। হযরত আমিনাকে বলে, ধন্য আমিনা, আজ পর্যন্ত আমরা পৃথিবীর জমিনে অনেক বাচ্চাকে জন্ম নিতে দেখেছি, আজ পর্যন্ত দুনিয়ায় কত মানুষ দেখেছি, কিন্তু এমন সুন্দর মানব দেখিনি, এমন সুন্দর চেহারা
আজ পর্যন্ত দেখিনি, আমিনা তোমার পুত্র আমাকে একটু দেখিয়ে দাও। আর একজন বললেন আমাকে একটু দেখিয়ে দাও। এইরকম আপনার বলাবনি করলেন। হযরত আমিনা বললেন হাজেরা আমার পুত্রকে তোমরা একটু শুইয়ে দাও, একটু জমিনে তোমরা রাখো, সবাই একসঙ্গে তোমরা দেখবে আল্লাহর পয়গম্বর ইমামুল আম্বিয়া নবী আপনার জমিনে যখন আপনার রাখা হলো, আমার রাসূলুল্লাহ দুই হাত কান আপনার টান দেয়, দুই পা কান আপনার টান দিলেন, সাজদার মতন চলে যায়। সাজদার মতন আপনার যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করে। পৃথিবীর বাচ্চারা তারাও আপনার কান্না করে। ভারতের বাচ্চার কান্নার শব্দ টাটা, আরবের বাচ্চার কান্নার শব্দ আপনার টাটা। বড় হওয়ার পরে বাপমার কাছে আপনার ভাষা শিখবে, কান্নার শব্দ আপনার একই প্রকারের হয়। আমার রাসূলুল্লাহ কান্নার শব্দটা আপনার শুনুন। আমার দয়ার নবী কান্না করেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে বখিয়ে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বয়সের নবী আমার দুনিয়াতে এসেই এই উম্মত আমাদের জন্য কান্না করেছে। আর কিয়ামতের দিন হাসরের ময়দানে সাজদা অবস্থায় আমাদেরই জন্য কাঁদবেন। আমরা নবীকে চিনলাম না, আশরাফুল মাখলুকাত হয়ে আমরা নবী বুঝতে পারলাম না। আমার দয়ার নবী, আমার মায়ার নবী আমাদের জন্য কেঁদেছেন। বলবেন যে ওগো মৌলভী সাহেব আমাদের নামগুলা লিস্টে ছিল, আমাদের জন্য কাঁদেছেন নাকি খালি মক্কার মদিনার জন্য? তো নবীর লিস্টে কতজন ছিল এবং কত দিনের ব্যক্তিরা ছিল ওটা শুনবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বলেন যে মহান আল্লাহ পাক আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত যতজন দুনিয়াতে আসবে তাদের নাম পরিচয় লিস্ট আমার আল্লাহ আমার হাতে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজম তিনি আপনার বলেন কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তিরা জান্নাতি হবে তাদের নাম পরিচয় আল্লাহ পাক আমার ডান হাতের তালুতে দিয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে যতজন ব্যক্তি আপনার জাহান্নামী হবে তাদের নাম পরিচয় আমার আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে দিয়েছেন। জোরে বলো। তাহলে আমাদের নাম ছুটলো না থাকলো? জান্নাতি হলে তবু নবীর লিস্টে আছে, জাহান্নামী হলে তবু লিস্টে আছে। লিস্টের বাইরে আমরা কেউ না, তাই না? যে কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি হবে তাদেরও নাম ও পরিচয় আমার নবীর কাছে, আর কিয়ামত পর্যন্ত যারা জাহান্নামী হবে তাদেরও নাম ও পরিচয় আমার নবীর হাতে। ও দয়ার নবী কাঁদছেন দুনিয়াতে আসার পরে। এবার মক্কার জমিনে প্রশংসা আপনার চলে গেল, এমন সুন্দর বালক হয়েছে। আজ পর্যন্ত মক্কাতে কোন সর্দারের পুত্র হয়নি, আজ পর্যন্ত কোন সুন্দর মানুষ আজ পর্যন্ত আসেনি, এরকম সুন্দর মানুষ কোন ব্যক্তি আপনার দেখেনি। সমস্ত এলাকায় নাম প্রশংসা ছড়িয়ে গেল। পল্লে গ্রাম দেহাতি গ্রাম থেকে মানুষ পর্যন্ত দেখতে আসতো। রেশনের দোকানের নয়, আমিনার ঘরে আপনার ভিড় করতে শুরু করলো। আমিনা তোমার পুত্র হয়েছে, এমন সুন্দর চেহারার অধিকারী, তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও। সবাই আপনার পুত্র দেখার জন্য, আমার রাসূলুল্লাহকে দেখার জন্য আপনার সবাই ভিড় করত। আল্লাহর নবী হাবিবুল্লাহকে দেখে মক্কাবাসীরা প্রশংসা করত। আমিনা তোমার পুত্র এত সুন্দর দেখতে। একজন আপনার আবু লাহাবের বান্দি, নাম তার সুয়াইবা। ওই সুয়াইবা নামক বান্দিটা ছুটতে ছুটতে আমিনার ঘরে যায়। আমিনাকে যাওয়ার পরে বলে আমিনা তোমার পুত্রের প্রশংসা আমি মক্কাবাসীর কাছে শুনলাম। মক্কার মানুষেরা তারা সবাই প্রশংসা করে, তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও। আমার রাসূলুল্লাহকে দেখার পরে হাদনা সুয়াইবা আপনার বলেছিলেন আমিনা তোমার পুত্রকে আমি সুয়াইবা একটু দুধ পান করাতে চাই, যদি তুমি অনুমতি দাও। হযরত আমিনা বললেন সুয়াইবা তুমি যদি চাও দুধ পান করাতে পারো, আমি বারণ করব না। আমার রাসূলুল্লাহ সর্বপ্রথমে পৃথিবীর জমিনে কোন মার
দুধ পান করেছিলেন। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে আল্লাহর নবী হাবিবুল্লাহ সর্বপ্রথমে হযরত সোয়াইবার আপনার দুধ পান করেছিলেন, তারপর আমিনা, তারপর দুধ পান করার মৌসুম ততদিন পর্যন্ত ছিল হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করেছেন। আল্লাহর নবী পয়গম্বর হযরত সোয়াইবার স্তনে দুধ পান করলেন। সোয়াইবা জানিয়ে দেয়, ওগো আমিনা শোনো শোনো, আজ পর্যন্ত দুনিয়ায় আমি অনেক বাচ্চা দুধ পান করিয়েছি, অনেক বাচ্চার চেহারা দেখেছি, আমি মক্কার কুরাইশের সর্দারদের বাচ্চাকে দেখেছি, কিন্তু আমিনা গো তোমার পুত্রের মতন সুন্দর পুত্র দেখিনি, তোমার বেটার মতন সুন্দর বেটা দেখিনি। আমার আল্লাহ পাক তিনার বন্ধুর মধ্যে এমন রূপ চেহারা আপনার দান করেছিলেন। হযরত সোয়াইবা চড়তে চড়তে আবু লাহাব মালিকের কাছে আপনার চড়তে লাগলো। ডাক দিয়ে বলে, আবু লাহাব গো আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হয়েছে, পুরো মক্কাবাসীরা ভিড় করে, এমন সুন্দর পুত্র আর পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি আসেনি। স্রষ্টা প্রতিপালক রব এমন চেহারা আপনার ভাতিজার মধ্যে দিয়েছে, জান জান আপনার ভাতিজা মোহাম্মদকে আপনি দেখে আসুন গা। ওই সময় আবু লাহাব আঙ্গুলের ইশারা করে বলেছিল, সোয়াইবারে আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম, আজ থেকে আমার বাড়িতে তোকে চাকরের বান্দির কাজ করতে হবে না। আঙ্গুলে ইশারায় আজান করার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা শরীরের সমস্ত জায়গা তার কবর আপনার আযাব হবে। সিদ্ধা হাদিসের মধ্যে রয়েছে আবু লাহাব জাহান্নামে যাবে, জাহান্নামে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো জ্বলবে, কিন্তু না না, কোন দিনের জন্য ওই আঙ্গুল আপনার জাহান্নামে জ্বলবে না যেই আঙ্গুলে সোয়াইবা বান্দিকে আজাদ করেছিল। আবু লাহাব মুসলমান ছিল না, আবু লাহাব কাফির ছিল, আবু লাহাব জাহান্নামী ছিল, আবু লাহাবের কবরে এখনো আযাব হয়। তবে আমার আল্লাহ পাক একটা তার কাজকে পছন্দ করেছিলেন, কি যে আঙ্গুলের ইশারাতে তিনার হাবিব বন্ধুর জন্মের খুশিতে আজাদ মুক্তি করার কারণে এই আঙ্গুলটাই কেবলমাত্র আযাব হয় না, বাকি তার কালবে নবীর উপর ঈমান আনেনি, তার ভিতরে ঈমান ছিল না, ওর ভিতর জ্বলবে। এই হাতে কোনো ভালো কাজ হয়নি, হাত জ্বলবে। ওর পা দ্বারা কোনো ভালো হয়নি, ওর পা জ্বলবে। ওর চোখ দ্বারা কোনো ভালো হয়নি, ওর চোখ জ্বলবে। যেগুলানে ওর কোনো ভালো কাজ হয়নি সবগুলা জ্বলবে, যেটাতে কেবল ভালো হয়েছে ওটা জ্বলবে না। বুঝতে পারলেন তো? সোয়াইবা এবার ছড়িয়ে দিল খবর, আবু লাহাব তৎসহ আবু লাহাবের রাজপ্রাসাদের যত বান্দি ও গোলাম যারা ছিল তাদের সবাইকে বলে, সুন্দর চেহারার অধিকারী মানব যদি দেখতে চাও হযরত আমিনার ঘরের দিকে যাও, বলুন সুবহানাল্লাহ। এবার বাজার বহরমপুরে যদি কিছু একটা আশ্চর্য জিনিস দেখা যায় তা আমরা পল্লীগ্রাম দেহাতিতে একটু বুঝতে পারবো, তাই না? খবরটা ছড়িয়ে যাবে। এই খুশখবরি পল্লীগ্রাম দেহাতিতে ছড়িয়ে গেল। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনাকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে রহমতের পয়গম্বর করে পাঠিয়েছেন। আল্লাহ নবী যেই জায়গায় যাবেন ওই জায়গায় আপনার আল্লাহর রহমত হবে। আপনারা ঘটনা শুনবেন, হালিমাতুস সাদিয়ার বাণীর ঘটনা এবার বলবো। আল্লাহ পাক আমার নবীর জন্য হালিমার ঘরের গরিবীকে আপনার দূর করেছেন, হালিমার ঘরে বরকত হয়েছিল, হালিমার ঘরে রহমত হয়েছিল। দয়া নবী মায়ের নবীর জন্মের সুসংবাদটা পল্লীগ্রাম দেহাতি গ্রামে ছড়িয়েছিল। হালিমাতুস সাদিয়ারা তারা আপনার দুধ পান করাতো বাচ্চাদেরকে, বিনিময়ে তারা ইনাম পেত, বিনিময়ে তারা আপনার পয়সা পেত, তারা বিনিময়ে আপনার বাচ্চার বাপের কাছ থেকে উপহার পেত। এর জন্য তাদের একটা রেওয়াজ নিয়ম ছিল, শহরের বাচ্চারা আপনার দুধ পান করত, পল্লীগ্রাম দেহাতির মায়েদের আর আপনার ওখানে অরিজিনাল আরবি ভাষা আপনার শেখা যেত, কেননা শহরে আপনার সব রকম মানুষ মিলজুল করে থাকতো। এর জন্য শহরের মানুষেরা বাচ্চাদেরকে পাঠিয়ে দিত পল্লীগ্রামে আপনার দেহাতিতে, আর পল্লীগ্রাম থেকে দুধ পান করে তারা বড় হতো। এর জন্য আপনার হালিমাতুস সাদিয়া সঙ্গের সাথীরা আর বান্ধবীরা ডাক দিয়েছিল, হালিমা মক্কা শহরে চলো। মক্কা শহরে অনেক পুত্রের জন্ম হয়েছে, অনেক ছেলের জন্ম হয়েছে, আমরা হয়তো বাচ্চা পাবো, দুধ পান যদি করাতে পারি আমরা এনাম পাবো, আমরা পুরস্কার পাবো। সঙ্গের সাথীরা
হালিমাতু সাদিয়াকে নিয়ে এবার মক্কা শহরে রওনা হয়। হালিমাতু সাদিয়া এমন গরিব ছিল, উট দুর্বল ছিল, সবারই দুর্বল ছিল। হালিমাতু সাদিয়া সবার শেষে আপনার মক্কা শহরে পৌঁছেছিল। আপনারা বক্তব্য শুনেছেন যে আপনার রমণীরা গিয়েছিল আমার রাসূলুল্লাহকে দেখার পরে কেউ নিতে চাইনি, কেননা পিতা হারা সন্তান বলে সবাই রেখেছিল। না না, এটা বাস্তব না। বাস্তব হলো এটা, আমার দয়ার নবী মায়ার নবী কোন মহিলার কাছে যেতে চাননি। আল্লাহর নবী হাবিবুল্লাহ চেয়েছিলেন হালিমাতু সাদিয়ার ঘরে যাব আর হালিমার ঘরের গরিবীকে দূর করব। আমার নবী যদি চাইতেন পৃথিবীর কোন মা আপনার দুধ দিব না, এমন হতে পারে না। আমার আল্লাহ আপনার যেমন মুসা কালিমুল্লাহর মাকে আপনার ওয়াদা করেছিলেন, ওরে আমার পয়গম্বর মুসার মা, আমার বান্দি তুই চিন্তা করবি না, ফেরাউন যদিও বা 12,000 বাচ্চাকে জবাই করে, আমি আল্লাহ আমার পয়গম্বর মুসাকে মিশরের জমিন পাঠাবো এবং আমি আল্লাহ ওই বাচ্চাকে সিন্ধুকে তুই ভাসিয়ে দিবি, আমি তাকে জিন্দা রাখবো, আমি তোর করে ফিরিয়ে দিব। ফেরাউনের বাড়িতে যত মিশরের রমণীরা গিয়েছিল কারো দুধ পান মুসা কালিমুল্লাহ করেন নাই, আমার আল্লাহ তিনার মায়ের দুধ পান করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হালিমাতু সাদিয়ার দুধ কেন হাবিবকে আপনার পান করাবেন, তার গরিবীকে দূর করবেন, আপনার তার জন্য মহিলারা গিয়েছিল আর সঙ্গের সাথীরা হালিমার বান্ধবীরা তারা আমিনার কাছে যাওয়ার পর বলেছিলেন আমিনা তোমারও নাকি পুত্র সন্তান হয়েছে। হযরত আমিনা বলেছিলেন হ্যাঁ আমার পুত্র সন্তান হয়েছে, নাম তার হলো মুহাম্মদ, একটু তুমি তোমার পুত্র দেখিয়ে দাও। হযরত আমিনা আপনার দেখিয়ে দেয়। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ চেহারাকে দেখানোর পর ওই রমণীরা মহিলারা বলেছিল ও আমিনা আজ পর্যন্ত বহু বাচ্চা দুধ পান করিয়েছি, পৃথিবীর জমিনে এমন সুন্দর বাচ্চা দেখিনি, না মদিনার বুকে কোনো বাচ্চা এমন সুন্দর আছে, না মক্কার জমিনে এমন সুন্দর বাচ্চা আছে। আমিনা আমি তোমার পুত্র নিব। হযরত আমিনা বলেছিলেন ও মহিলা তুমি একটু খবর শুনিয়ে নাও, আমার পুত্র আমার ছেলের কিন্তু পিতা পৃথিবীর জমিনে নাই। সবাই চিন্তায় পড়ে গিয়েছিল হয়তো ইনাম পাবো না, পুরস্কার পাবো না, এর জন্য রেখে দিয়ে চলে গিয়েছিল। হালিমাতু সাদিয়া মক্কা শহরে আপনার অবশেষে প্রবেশ করলো। মক্কার জমিনে যাওয়ার পর শহরের আপনার ধনীদের বাচ্চাগুলা তারা নিয়ে চলে যায়। হালিমাতু সাদিয়া কোনো ধনীর বাচ্চা পাই না, কেননা আমার আল্লাহ পাকের ইচ্ছা আমার দয়ার নবীকে হালিমাতু সাদিয়া আপনার নিবেন। তাই হালিমাতু সাদিয়া আমিনার কাছে যাওয়ার পর আপনার বলেছিলেন আমিনা ধন্য আমিনা তুমি তোমার নাকি সুন্দর পুত্র হয়েছে, সুন্দর চেহারার অধিকারী নবী, সুন্দর চেহারার অধিকারী নাকি বাচ্চা হয়েছে। হযরত আমিনা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আমার সুন্দর চেহারার অধিকারী বাচ্চা হয়েছে, নাম তার মুহাম্মদ, বলে একটু তুমি দেখিয়ে দাও। আমার রাসূলুল্লাহকে আপনার দেখানো হলো। হালিমাতু সাদিয়া দেখার পর বলেছিলেন আমিনা তোমার পুত্রকে একটু দুধ পান করাবো। আপনার করে নেওয়ার পরে স্তন থেকে দুধ পান করালেন। দুধ পান করানোর পরে হালিমাতু সাদিয়া আপনার বলেছিলেন আমিনা রে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে অনেক বাচ্চা দুধ পান করিয়েছি, এইরকম বাচ্চা আমি হালিমা কোনোদিন দেখতে পাইনি। জোরে বলো আজ পর্যন্ত দুনিয়ায় বহু বাচ্চা দুধ পান করিয়েছি, কিন্তু এইরকম বাচ্চা কোনোদিন পাইনি। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি যখন এলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা
আমি না গো তোমার দুধ মাখানি মা, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখানি মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখানি মা। হালিমাতুস সাদিয়া নবীকে দুধ পান করালেন, করানোর পরে বলছেন আমেনা তোমার পুত্রকে একটু দাও, আমি নিয়ে যাব আমার ঘরে, আমি তাকে দুধ পান করাবো। হযরত আমেনা বললেন, দুই চোখ দিয়ে পানি ঝরে গেল, ওরে হালিমা এই বাচ্চাকে তুমি নিতে চাইবে না? বলে কেন? তোমার মতন যারা এসেছিল কেউ নিতে চাইনি, কেননা তার পিতা দুনিয়ার বুকে জীবিত নাই, দুনিয়াতে বেঁচে নাই, এর জন্য কেউ নিতে চাইনি, তুমিও হয়তো নিবে না। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বললেন আমেনা চিন্তা তুমি করবে না, আমি তোমার পুত্রকে নিব, তাকে আমার স্থান থেকে দুধ পান করাবো। ওরে আমিনা তুমি একটু রাজি হয়ে যাও। আমার হযরত আমিনা আপনার রাজি হলেন, আমার রাসূলুল্লাহকে নিয়ে হালিমাতুস সাদিয়া আপনার যাবেন। হালিমাতুস সাদিয়া বললেন আমেনা তবে আমার স্বামীকে একটু জিজ্ঞেস করব। স্বামীকে জিজ্ঞেস করেন, স্বামী আপনার বলেছিলেন হালিমা যদি তোমার মন চাই তুমি নিবে, আমি পালন করব না। আল্লাহ নবী হাবিবুল্লাহকে নিয়ে হালিমাতুস সাদিয়া আপনার বাড়ির দিকে চললেন। যাবার পরে হালিমা তিনার মুখের কথা কিছু আপনাদেরকে শোনাবো। হালিমাতুস সাদিয়া আপনার বলেন আমি যত বাচ্চাকে দুধ পান করিয়েছি মুহাম্মদের মতন কোনো বাচ্চা পাইনি। হালিমাতুস সাদিয়া বলেন আমার এক স্তনে দুধ পান করতো, অপর স্তনে দুধ পান করতো না। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেন আমি মুহাম্মদকে দুধ পান করানোর সময় চিন্তায় পড়ে গেলাম, ডক্টরের কাছে গিয়েছিলাম, যুগের বড় বড় কবিরাজের কাছে গিয়েছিলাম। কবিরাজ তারা দেখার পর বলেছিল ওগো হালিমা আমি তোমাকে দেখলাম তোমার শরীরের মধ্যে কোনো রোগ নাই, তোমার শরীরের মধ্যে অসুখ নাই। হালিমাতুস সাদিয়া তিনি চিন্তায় পড়ে গেলেন তবে আমার শরীরে যদি রোগ অসুখ না থাকে, আমার স্তনের দুধ এক স্তনের দুধ পান করে আর এক স্তনের দুধ কেন পান করে না? কেন না আল্লাহ পাক পৃথিবীর জমিনে তিনার পয়গম্বর পাঠিয়েছেন জগৎবাসীকে আল্লাহর হাবিব আপনার হকে শিক্ষা দিবে। ভাই কি করে ভাইয়ের হক আপনার আদায় করবে, মা সন্তানের হক কি করে আদায় করবে, সন্তান মায়ের হক কি করে আদায় করবে, এই শিক্ষা যিনি দিবেন তিনি ভাইয়ের কি করে আপনার হক মারতে পারে। কেন না হালিমাতুস সাদিয়ার আপনার পুত্র সন্তান ছিল, নাম তার আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহর দুধের হক আমার রাসূল কোনোদিন মারেন নাই। এক স্তনের দুধ পান করতেন আর এক স্তনের দুধ হালিমাতুস সাদিয়ার পুত্র আব্দুল্লাহর জন্য রাখতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুধ পান করার সময় আমার রাসূলুল্লাহ ইনসাফ করেছেন আপনার দুধ ভাইয়ের উপরে। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতে আছেন যে আমি মুহাম্মদকে যেই দিন থেকে দুধ পান করাই রাত্রি বেলায় কোনোদিন আমার পুত্র কান্না করে না, মুহাম্মদও কাঁদে না, কিন্তু এর পূর্বে যাদেরকে দুধ পান করাতাম রাত্রি বেলায় আমার বাচ্চাও কাঁদতো আর ওই বাচ্চাও কাঁদতো, আমার দুধ বেটাও কাঁদতো, আমার বাচ্চাও কান্না করতো, কেন না কারো পেট ভরতো না। হালিমাতুস সাদিয়া বলেন যেই দিন থেকে মুহাম্মদ দুধ পান করতে শুরু করলো সেই দিন থেকে আমার বাচ্চার পেট খালি থাকে না, দুধের স্তনের মধ্যে আল্লাহ পাক আপনার বরকত দান করেছেন, দুইজনের পেট ভর্তি হয়ে যেত। হালিমাতুস সাদিয়া বলছেন শুধু তাই না আমার যে উটনিতে দুধ দিত না মুহাম্মদকে বাড়িতে নিয়ে আসার পর এত স্তন থেকে উটনিতে দুধ দেয়, আমি পান করি, আমার স্বামী পান করে, আমার সন্তান সন্ততিরা পান করে, কোনো দিনের জন্য দুধের কমতি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতে আছেন শুধু তাই না অন্য বাচ্চাদেরকে দুধ পান করাতাম, আমি কাজে লিপ্ত হয়ে যেতাম, তারা কান্না করতো, আমাকে কাজ করতে দিত না। পানার উদ্দেশ্য বাবা
পৃথিবীর জমিনের বাচ্চার মধ্যে আমার রাসূলুল্লাহর মধ্যে পার্থক্য বলতে চাই। সাধারণ বাচ্চারা কান্না করতো, হালিমা তো সাদিয়া বলছেন আমি এই কাজ করতে পারতাম না, কিন্তু যেই দিন থেকে মুহাম্মদকে দুধ পান করানো শুরু করলাম সেই দিন থেকে আমি দোলনার কাছে যাই, কোনোদিন দোলনাও থামে না, আর মুহাম্মদও কান্না করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া তিনি আপনার বলছেন যে মুহাম্মদের দোলনা হয়তো থেমে যাবে। আমি চিন্তায় পড়ে যেতাম, কাজ কর্ম রেখে আমি দোলনার কাছে যেতাম, আর যাবার পরে দেখতে পেতাম অটোমেটিক দোলনা দোলে। এই দোলনাকে আপনার দোলনা দোলাতো আল্লাহ পাক জিবরিল আমিনকে পৃথিবীর জমিনে পাঠাতেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দুনিয়ার জমিনে আসার পরে ওই দোলনার উপর দোলনা দিতেন, কোনো দিনের জন্য দোলনা থামতো না। আমার দয়ার নবীর দোলনা আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দোলনাতে দোলনা দিতেন। দুনিয়ার বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কান্না বন্ধ করানোর জন্য, থামানোর জন্য আমরা খেলনা কিনে দিই, তাই না? খেলনা দেখলে কান্না করবে না, পুতুল দেখলে কান্না করবে না। এখন বর্তমানে ওসব জিনিসের প্রয়োজন হয় না। বলে কেন? বলে যে এই চুপ, কার্টুন দেখাবো। এই যে মোবাইল, কার্টুন দেখালেই সব বন্ধ হয়ে যাবে, তাই না? আর চাচারা তো কেরালাই, ভাইয়েরা তো গুজরাটে, অসুবিধা কিছু নাই, বাড়িতে স্ক্রিন টাচ মোবাইল আছে, আর ওই মোবাইলেই কার্টুন দেখিয়ে আর হাসির ভিডিও দেখালেই বাচ্চারা থেমে যায়। ঠিক বললাম না বানিয়ে বললাম? ঠিক না? এলাকায় নাই মনে হয়? জি, আমাদের এলাকাতে তো দেখা যায়, এলাকাতে না থাকতে পারে হয়তো। এই মোবাইল এখন সবার ঘরে, আর মোবাইলে ফিতনা বড়, মোবাইলে ঝামেলা বেশি। আর বর্তমান এ কলিকাল মোবাইল ছাড়ে না, মোবাইল ছাড়া চলে না দিনকাল, ঠিক না? কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে, যদিও বা এই গ্রামে নাই কিন্তু আছে। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে, তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না। সমাজের মোড়লরা কি সবাই ওয়াচাল। কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। বর্তমান সময়ে আমরা অন্যায় দেখলে প্রতিবাদ ভুলে গিয়েছি, আর নবী বলছেন অন্যায় যদি দেখো প্রতিবাদ করো, যদি সম্ভব না হয় মোকাবেলা সামনে করার, কমসে কম জবানে বলো। যদি তাও সম্ভব না হয় কমসে কম অন্তরে অন্যায়কে, ভুলকে, খারাপকে ঘৃণা করো। আর আমরা কি করি? সমর্থন করি, সাপোর্ট করি। ঠিক বলেছিস, ওকে আরো উস্কাই যে বল, আরো বল, ঝামেলা বাড়িয়ে দিই। গিবাদে আমরা উৎসাহ দিই, কিন্তু ভালো কাজে আমরা উৎসাহ দিই না। একজনা যায় যদি বলে যে কি এই কাল থেকে নামাজ পড়তে যাস, বাবারে বিরাট নামাজি হয়েছিস তো দুদিনে, রমজান মাস আসলে তো মানে আর ভালো কাজটাতে শেষ করে আবার পানি ঢেলে দিলে, এগুলো হয় না? যদি একজন বলে যে কে কাল থেকে নামাজ পড়িস, তো ওখানে বল যে কি হ্যাঁ ঠিকই তো পড়িস, আমিও পড়বো, এই তুইও পড়বি, এই চল পড়ি গে। নাই যে রমজান মাস আসলে তো এবার বিরাট ব্যাপার, ফারিস্তা হয়ে গেছে দেখো, নামাজি হয়ে গেছে দেখো, এমন করে বলবে যে কি ওকে মানে হেদায়া দোয় বলবো, যা কাল থেকে আর খেদ হয়ে গেল, যা ডাকবই না নামাজে, পরে নিজের বাপের খেয়ে পরে কথা শুনবো না, এটা করেন না। বর্তমান সময়ে খারাপের সংখ্যা বেশি, তাই খারাপের কাছে ভালোদেরকেই লাগে মনে হয় যে কি এরাই খারাপ। নামাজ পড়ে একজন আবার বলে যে কি নামাজ পড়ি না তো কি হলো, ইমান আমার ঠিক আছে, এমনও শব্দ বলে, জানি না এলাকায় বলে কিনা, আমাদের এলাকায় বলে।
যে আজিজানে মোহতারাম, দয়ার নবী মায়ার নবী তিনি খেলতেন কি নিয়ে এটা বলবো। হালিমা তো সাদিয়া তিনি আপনার বলেন, আমি লক্ষ্য করে দেখতাম দোলনার ওপর আমার পুত্র মোহাম্মদকে শুয়ে দিতাম, আর যেই দিকে আঙ্গুলের ইশারা করত ওই দিকে আকাশের চাঁদ ঘুরতো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনার কোন বাচ্চার সঙ্গে আমার দয়ার নবী খেলাধুলা করেননি, দুনিয়াতে কোন খেলনা নিয়ে খেলেননি। আমার দয়ার নবী আকাশের চাঁদের সঙ্গে খেলেছেন। আমরা হাজার বার যদি বলি চাঁদকে আপনার ডাকি তো আসবে না। অনেক মায়েরা বাচ্চাকে বলে কি, চাঁদ মামা টিক দিয়ে যা। মামা কোনোদিন আসেও না, ভাগনার কপালে দেয়ও না, কিন্তু বলে গেলাম কোনোদিন দুনিয়া থেকে কথা উঠলেও না। ঠিক না ভুল? আমার দাদিরা বলতো, দাদি শুনে শুনে মায়েরা বলে, মার শুনে শুনে আপনার বিবিরা বলবে আমাদের, বা আমাদের ভাবিরা বলবে, বা বোনেরা বলবে, উঠলো না কিন্তু কোনোদিন চাঁদ নেমে টিক দিল না। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ পয়গম্বর আজম যেই দিকে আঙ্গুলের ইশারা করে চাঁদ ওই দিকে ঘুরে। আমরা চাঁদকে ডাকি, চাঁদ আসে না। আমার নবী যদি যেতে বলতেন চাঁদ চলে যেত। পৃথিবীর জমিনে সূর্যের তাপ যদি বেড়ে যায়, রোদের তাপ যদি আপনার বেড়ে যায়, ময়দানে যাওয়ার পরে, আমরা মাঠে যাবার পর যদি হাজারো বার বলি সূর্যরে একটু তুই আড়াল হয়ে যা, আমাকে চাওয়া দে, আমার কথাই সূর্য হটবে না, আমার কথাই উঠবে না, আমার কথাই ডুববে না। আমার রাসূলুল্লাহকে হযরত আলী বলেছিলেন, হুজুর আমি পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কোনোদিন নামাজ কাজা করিনি, আজকে আসরের নামাজ কাজা হয়ে যাবে, এর জন্য আমার দুই চোখের পানি ঝরে। আল্লাহর নবী বলেন, আলী গো, যদি তুমি আসরের নামাজ আদা করতে চাও আমি রাসূলুল্লাহ তোমাকে আদা করাবো, আর যদি তুমি কাজা পড়তে চাও তবে কাজার বিধান আছে, কাজা পড়তে পারো। হযরত আলী শেরে খোদা বললেন, হুজুর যেই আলীর জীবনে নামাজ কাজা হয়নি, ওই আলী আদা যদি সুযোগ পায় কাজা কেমন করে করতে পারে? আল্লাহর নবী বলেছিলেন, ডোবা সূর্যকে, সূর্য রে আজ তুই ডুবেছিস, আজ কি তুই ডুবেছিস, আজ আবার তোকে উঠতে হবে। আঙ্গুলের শাহাদাতের ইশারা করেছিলেন আমার দয়ার মুস্তাফা। আল্লাহ পাক ওই সূর্যকে আবার পুনরায় সূর্যকে উঠিয়ে আসরের ওয়াক্ত করেছিলেন। আলিয়ে শেরে খোদা মুশকিল কোসা আপনার আসরের নামাজ পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, বাবা আমার রাসূলুল্লাহর সঙ্গে কোন দিক দিয়ে কারো সঙ্গে তুলনা হবে না, বাল্যকালের কোন দিক দিয়ে তুলনা হবে না। পৃথিবীর বাচ্চার চরিত্র আলাদা, আমার রাসূলুল্লাহর বাল্যকাল আলাদা। আল্লাহর নবী হাবিবুল্লাহ কারোর সঙ্গে খেলতেন না, আকাশের চাঁদের সঙ্গে নবী আপনার খেলতেন। হযরত হালিমা তো সাদিয়া তিনি বলতেছেন, আমি মুহাম্মদকে লক্ষ্য করে দেখতাম কোন বাচ্চার সঙ্গে তুলনা হবে না। দুধ পান করার মৌসুম যখন শেষ হলো, হালিমা তো সাদিয়া আপনার মক্কা শহরে চললেন। যাওয়ার পরে বলে, আমিনা তোমার পুত্র মুহাম্মদকে দিতে তো আমার মন চাই না, তবে নিয়ম মোতাবেক দুধ পান করার সময় শেষ, তোমাকে তোমার পুত্র ফিরিয়ে দিতে হবে। হযরত আমিনা বলেছিলেন, হালিমা রে, তুমি যদি আমার পুত্র মুহাম্মদকে আরো তুমি রাখতে চাও তুমি তোমার কাছে আমি আরো রাখবো। কেন না মক্কা শহরে একটা রোগ ভাইরাস এসেছে, আমার পুত্রকে রাখবো না, তুমি যদি নিয়ে যেতে চাও তবে নিয়ে যেতে পারো। আল্লাহর নবী হাবিবুল্লাহকে হালিমা তো সাদিয়া আপনার 6 বছর বয়স পর্যন্ত রেখেছিলেন, আবার পুনরায় আপনার নিয়ে গেলেন। আস্তে আস্তে কমবেশ 6 বছর বয়স যখন আপনার পৌঁছালো, আমার রাসূলুল্লাহ বললেন, ওগো মা জননী, আমার দুধ ভাইরা কোথায় যায়? মেষ চরাতে, ছাগল চরাতে কোথায় যায়? হালিমা তো সাদিয়া বলেছিলেন, জঙ্গলের পাহাড়ের গভীরে তারা যায়, তুমি ওই জায়গায় যেতে চেও না। আল্লাহ নবী পয়গম্বর তিনি আপনার বলেছিলেন, মা জননী, আমি ময়দান ভ্রমণ করব, আমি পাহাড়ের উঁচুতে যাব, আমি গভীর জঙ্গলে যাব। হালিমা তো সাদিয়া বলেছিলেন, বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, সাপ থাকবে, হিংস্র জানোয়াররা থাকবে, তোমার হয়তো ক্ষতি করবে। আল্লাহর নবী বলেছিলেন, মা জননী, আপনি
চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। পৃথিবীর জঙ্গলি জানোয়াররা, হিংস্র জানোয়াররা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। হালিমা তো সাদিয়া তিনি আপনার বলেছিলেন, ও বেটা মুহাম্মদ, যদি তুমি জঙ্গলে যাও আর কোন রকম যদি দুর্ঘটনা ঘটে যায়, আমিনার কাছে কি উত্তর দিব? আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দেয়, মা জননী আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। জঙ্গলি জানোয়ার পশুরা আপনার পুত্রের ক্ষতি কোনোদিন করবে না। হালিমা তো সাদিয়া আপনার পাঠিয়ে দেন। ময়দান আপনার যাওয়ার পরে দুধ ভাইয়েরা আমার দয়ার নবীকে এক জায়গায় রেখেছেন, বকরি চড়ানোর কাজে তারা ব্যস্ত হয়ে যায়। আল্লাহ নবী হাবিবুল্লাহর চেহারার উপরে আপনার আকাশের মেঘগুলা গুচ্ছিত হয়ে যায়। নবীর চেহারার উপরে রোদ পড়তে দেয় না। দুটো আপনার বড় বড় সাপ আসার পর ফানা করে আপনার চেহারার উপর দাঁড়িয়ে যায়। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহর মুখের উপর হাওয়া করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুলের বাচ্চাদেরকে দেখবে যখন অতিরিক্ত আপনার গরম লাগে, নিজের বই এবং খাতাকে পাঙ্খা বানিয়ে নাই, ঠিক না ভুল? যদ্দূর হোক হোক হাওয়া করে। সাপ বলছে নবীকে হাওয়া করার জন্য, পাখার তো ব্যবস্থা নাই, ফানা করেছে। দুই দিক থেকে আপনার রাসূলুল্লাহ চেহারার উপর হাওয়া করে। দুনিয়ার জমিনে নবী ও পয়গম্বরকে আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে সবার মধ্যে আপনার নবীর মহব্বত দিয়েছেন। পাহাড় নবী চিনলো, পর্বত নবী চিনলো, গাছ আপনার নবী চিনলো, শুকনো আপনার লাকড়ি নবী চিনলো, হরিণ আপনার নবী চিনলো, বাঘ নবী চিনলো, আপনার ভাল্লুক নবী চিনলো, সাপ আপনার নবী চিনলো। আহারে মানুষ, আল্লাহ পাক উত্তম আকৃতি দান করলো। এই মানুষের মধ্যে আল্লাহ পাক মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। মানুষের মধ্যে আল্লাহ পাক নবী দিয়েছে। যে মানুষ সুদের ব্যবসা করবে ওই মানুষ আশরাফুল মাখলুকাত হতো না। যে মানুষ আপনার জিনা করে ওই মানুষ আশরাফুল মাখলুকাত হতো না। যে মানুষ শরাব পান করে ওই মানুষ আশরাফুল মাখলুকাত হতো না। যে মানুষ নামাজ কাজা করে আশরাফুল মাখলুকাত হতো না। যে মানুষ রোজা রাখে না আশরাফুল মাখলুকাত হতো না। আল্লাহর হুকুম আপনার অমান্যকারী ব্যক্তি আপনার বেশি মানব জাতির মধ্যে আশরাফুল মাখলুকাত হতো না। আল্লাহ পাক মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করেছে আমার রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে যদি ফারিস্তার মধ্যে আপনার পাঠাতেন, ও ফারিস্তা হতো আপনার আশরাফুল মাখলুকাত। কেন না একজন ফারিস্তার নাম বলতে পারবেন না যে আল্লাহর হুকুম আপনার পালন করে না। 24 ঘন্টাতে সব সময়ে আপনার কাঁধে আমার কাঁধে বসে আছে কেরামিন ও কাতিবিন। তারা কোনোদিন ডিউটি আপনার কামাই করে না, তারা সব সময় ডিউটি করে। মুনকার ও নাকির প্রত্যেক কবর আপনার যাবে। শুধু তাই না আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার উপরে আপনার ৭৪,০০০ ফারিস্তাকে রেখেছেন। রাসূলুল্লাহর নামে তারা দরুদ পড়ে। 1 ঘন্টা 1 মিনিট তারা দম খায় না, মানে তাদের কি ভোগ লাগে না? না না, তাদের ভোগ লাগে না। তারা কি পায়খানা করে না? বলে না, তারা পায়খানা করে না। তারা কি পেশাব করে না? না, তারা পেশাব করে না। আল্লাহর নূরি ফেরেশতারা মহিলা না, আল্লাহর নূরি ফেরেশতারা আপনার পুরুষ না, তারা আপনার মহিলা না, তারা আপনার পুরুষ না, তারা আপনার খায় না, তারা আপনার পান করে না, তারা আপনার পায়খানা করে না, তারা আপনার পেশাব করে না। আল্লাহর হুকুম আল্লাহর ফেরেশতা সব সময় আপনার পালন করে। ও আল্লাহর ফেরেশতাকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাননি, আল্লাহ পাক মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। কেননা মানব জাতির মধ্যে আল্লাহ পাক পয়গম্বর নবীগণকে পাঠিয়েছেন। আর নবীগণের মধ্যে ইমামুল আম্বিয়াকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বন্ধু করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর জন্য হয়েছে মানব জাতি আশরাফুল মাখলুকাত। তো ও দয়ার নবী ময়দানে সাপ হাওয়া করে, মেঘ ছায়া করে। দুধ ভাইয়েরা সাপ দেখে ভয়ে ছুটতে শুরু করলো বাড়ির দিকে। দুধ ভাইয়ের আপনার ছুটতে লাগলো। হালিমা তো সাদিয়ার কাছে যাবার পারে হালিমা তো সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী, আপনার পুত্র মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না। দুটো বড় বড় সাপ জঙ্গল থেকে এসেছে, ফনা করে দাঁড়িয়ে আছে সামনে। এতক্ষণ মনে হয় ছবল মেরেছে। আর যদি ওই সাপ একবার ছবল মারে বাঁচানো যাবে না।
হালিমা তো সাদিয়া স্বামীকে ডাক দেওয়ার পরে পাহাড়ের দিকে আপনার চড়তে শুরু করলো। পাহাড়ের দিকে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে দেখেন দুটো সাপ আপনার ফনা করে আছেন। হালিমা তো সাদিয়া আপনার বলেন, ও মোহাম্মদ, ওগো আমার বেটা একটু জানিয়ে দাও, সাপ কি তোমাকে আঘাত করেছে? সাপ কি তোমাকে ছবল মেরেছে? না না, সাপ আঘাত করেনি, সাপ আমাকে ছবল মারেনি। ও মা জননী, সাপ দুটো আমার কাছে এসে তারা আমার চেহারার উপরে ফনা করে হাওয়া করতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আদম তিনি আপনার বললেন, মা জননী, তারা ফনা করে আমার কাছে হাওয়া করে। একটু দরুদে পাক পড়েন তো, আল্লাহুম্মা। মাইকম্যান আছে এখানে? মাইকম্যান কোথায় আছেন? একটু আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। হালিমাতুস সাদিয়া তিনার কাছে যাওয়া হয়েছে। তিনার বেটারা যাওয়ার পরে বলছেন, মা জননী, আপনার দুধ বেটাকে আর বাঁচানো যাবে না। বলে কেন? ভয়ঙ্কর দুটো বড় সাপ এতক্ষণ মনে হয় ছবল মেরে শেষ করে দিল আমার ভাইকে। আপনি চলুন। স্বামী স্ত্রী ছুটতে লাগেন জঙ্গলের দিকে। যাওয়ার পরে দেখলেন যে ছবল মারেনি, তবে ফানা করে দাঁড়িয়ে আছে। নাবিকে জিজ্ঞেস করলেন, হালিমা বেটা তোমাকে কি কোনো আঘাত করেছে সাপে? নাবি বলছেন, ওগো মা জননী, তারা আমাকে আঘাত করেনি, আমাকে হাওয়া করেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন না, ওরা আমাকে আঘাত করবে না, আমাকে তারা চিনহে। সাপ নবী চিনহে। হালিমাতুস সাদিয়ার অন্তরে ভিতরে একটা ভয় জাগলো। ভিতরে ভিতরে একটা ভয় জাগলো। কেন? 40 বছর বয়সের পরে নবীর নবুয়ত প্রকাশ হয়েছে। নবীর গুণ, আখলাক, চরিত্র, গুণ, ব্যবহারে মক্কার সবাই আল আমিন লাকাব টাইটেল দিয়েছিল যে আমানতদার, বিশ্বাসী, সত্যবাদী একজন ব্যক্তি মক্কা শহরে, তার নাম হলো মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হালিমাতুস সাদিয়ার ভিতরে একটা ভয় আছে, যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়। ওখান থেকে বাড়ি যাওয়া হলো। দ্বিতীয় দিন আর যেতে দেবেন না। আল্লাহর নবী বলছেন, মা আপনি চিন্তা করবেন না, তারা ক্ষতি আমার করবে না। তবে আমি ময়দান গেলে আমাকে ভালো লাগে। নবী এক জায়গায় শুয়ে আছেন, মেঘ ছায়া করে, সাপ হাওয়া করে, আর নবী ময়দান ভ্রমণ করেন। আর আলেম উলামা বলে যে নবী রাখাল। মানা যাবে? এবার কথা মানা যাবে? মানা যাবে না। কেননা যেখানে প্রশংসার শব্দ থাকে ওখানে আপনার বেয়াদবি, আপনার ছোট শব্দ ব্যবহার করা চলবে না। আদবের খেলাপও আছে, তাই না? আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনার মা জননী হালিমাকে বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আমি ময়দান ভ্রমণ করব, জঙ্গলি জানোয়ার ক্ষতি করবে না, বাঘ ভাল্লুক ক্ষতি করবে না, সাপ ক্ষতি আমার করবে না। এবার দ্বিতীয় দিন জঙ্গল যাবেন। হালিমাতুস সাদিয়া বারণ করেন, ও বেটা মোহাম্মদ, যদি তুমি জঙ্গলে যাও তবে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মক্কা শহর যেতে পারবো না। আমিনার কাছে কি উত্তর দিব? তুমি যেতে চেও না। আমার রাসূলুল্লাহ বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আমায় যাওয়ার অনুমতি দেন। এবার আমার দয়ার পয়গম্বর যাবেন। জঙ্গলে
চলে যাওয়ার পর দুধ ভাইরা বকরি চড়ায়, ছাগল চড়ানোর কাজে আপনার ব্যস্ত হয়ে যায়। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার এক জায়গায় আরাম করেন। হঠাৎ লক্ষ্য করে আপনার দেখা গেল দুধ ভাইরা কান্নার আওয়াজ করতে করতে জঙ্গল থেকে বের হয়ে আসেন। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, ভাই তোমরা কেন কান্না করো আর বাড়ির দিকে এমন করে কেন ছোট? তার ভাই আপনার বলতে শুরু করলো, আপনার বলল, ভাই মোহাম্মদ ময়দান থেকে আমাদেরকে বাড়ি যেতে হবে, নচেত বাঘ আমাদেরকে রাখবে না। বকরি গোলা আটক করেছে, বকরি গোলা ঘেরাও করেছে, আর যদি আমরা বাঘের কাছে যাই আমাদেরকেও হয়তো খেয়ে ফেলবে। তার জন্য আমরা জান বাঁচানোর জন্য বাড়ির দিকে রওনা হয়েছি। চলুন চলুন একটু বাড়ির দিকে চলুন। আল্লাহর নবী বললেন, ভাই আপনি চিন্তা করবেন না, আপনারা ভয় করবেন না, আমি মোহাম্মদ বাঘের সঙ্গে কথা বলবো। আমি বাঘকে জিজ্ঞেস করবো। দুদু ভাইরা আরো তাদের মধ্যে ভয় ঢুকলো, বলে খবরদার খবরদার ভাই, আপনি বাঘের সামনে যাবেন না, বাঘ আপনার সঙ্গে কথা বলবে না। বাঘের সঙ্গে আপনি কি কথা বলতে পারেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত প্রকারের আপনার মাখলুক বানিয়েছেন সবার ভাষার পণ্ডিত করে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহর তাসবিহ আপনার সবাই পাঠ করে, তবে ভাষা আপনার আলাদা। আপনি ভাবেন মানুষ কথা বলে, না না, গাছ আপনার কথা বলে। আপনি ভাবেন খালি মানুষ কথা বলে, না না, যার মধ্যে জান আছে সে কথা বলে। আল্লাহ পাক আপনার পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দেন, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাকের কালামে আল্লাহ পাক জানিয়েছেন আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ আপনার পাঠ করেন। সাজনা গাছে আল্লাহর তাসবিহ করে, তবে আপনি তার তাসবিহ জানেন না। আপনার খেজুর গাছে আল্লাহর তাসবিহ করে, আপনি তার ভাষা জানেন না। জীব জানোয়ারে আল্লাহর তাসবিহ করে, আপনি তার ভাষা জানেন না। আমরা মানুষ মানুষের ভাষা বুঝতে পারি, আমরা মানুষ অন্যের ভাষা বুঝতে পারি না। আল্লাহ পাক প্রত্যেকটা মাখলুককে আপনার তাসবিহ করতে দিয়েছেন, সবাই আপনার তাসবিহ করে। বাঘের সঙ্গে আমার রাসূলুল্লাহ কথা বলবেন। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই আপনারা চিন্তা করবেন না, আমি বাঘের সঙ্গে কথা বলবো, বাঘ আমার সঙ্গে কথা বলবে। এবার দয়ার নবী মার নবী বাঘের সামনা সামনে যায়, জঙ্গলি জানোয়ারের সামনা সামনে যায়, পশুদের সামনে যায়, যাওয়ার পরে আপনার কথাবার্তা বলে। তাজিমে জঙ্গলি জানোয়াররা, জঙ্গলের পশুরা আমার রাসূলুল্লাহর কাছে মাথা নত করে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা নাই। তো আমার দয়ার নবী মায়ার নবী তিনি বাঘের সামনাসামনি গিয়েছেন, যাবার পরে বাঘের সঙ্গে কথা বলে। বাঘ নবীর সঙ্গে কথা বলে কি? আপনার দয়ার নবী মায়ার নবীর কাছে এসে সর মাথা ঝুঁকিয়ে দেয়, আদবে তাজিমে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক আদম নবীকে যখন দুনিয়ায় পাঠায়, হরিণ আদম নবী দেখতে যান। আদম নবী দেখতে গেল হরিণ, হরিণ যাওয়ার পরে জান্নাতি খুশবু পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনাম উপহার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে কি পেল? জান্নাতি খুশবু। জঙ্গলে আসার পরে পুরো খুশবু ছড়িয়ে গেল। বাকি হরিণরা হরিণের পরিভাষায় বলে, কোথায় পেলি এত দামি সেন্ট? বলে জান্নাতি মানব দেখলাম, আল্লাহর পয়গম্বর দেখতে গিয়েছিলাম, জান্নাতি খুশবু পেয়েছি। তাই না? কি বলে, হ্যাঁ আমরাও যাই। যাওয়ার পরে তারাও দেখলো, কিন্তু গায়ের দুর্গন্ধ দূর হলো না। বলে কেন? গায়ের দুর্গন্ধ এ কারণে দূর হলো না যে প্রথমের হরিণরা গিয়েছিল নবী দেখার আশায়, আল্লাহ খুশি হয়ে খুশবু দিয়েছেন। পরবর্তীতে যারা গেল নবী দেখার নিয়াতে না, ওরা খালি সেন্ট নিতে, আতর নিতে গিয়েছিল, ওর নিয়াতের মধ্যে গন্ডগোল। হাদিস আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ভর করে তার নিয়াতের উপরে। নামাজ পড়তে যাবেন নেক নিয়াত লাগবে, হজ করতে যাবেন নেক নিয়াত লাগবে। যদি ভাবেন যে কি পূর্বের 10 বছরের যত বদনাম ছিল 4 লাখ টাকা খরচা করে আলহাজ নাম ভিড়িয়ে দিয়ে সব মুছিয়ে দেবো, আমার হজ হবে না আপনার, তাই কি না? ও 4 লাখ কেন, যদি 4.5 লাখ লাগাইতে হবে না,
ওর নেক নিয়াত লাগবে। আর নেক নিয়াত থেকে যদি অর্থের জন্য হজ না করতে পারে, যদি প্রতিবেশীর মধ্যে এতিমকে ভালোবাসে তো মাকবুল হজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো গরিবের বেটির যদি বিয়ে না হয়, বিয়ে দিতে কষ্ট যদি হয়, দায়িত্ব করে তার বেটির বিবাহ যদি দিয়ে দেয় তো হজের সওয়াব পাবে। কোনো এতিমের পিছনে যদি তাকে পড়াশোনার জন্য খরচ উঠাই তো হজের নেকি পাবে। ওকে 4.5 লাখ খরচ করতে হবে না, আরও 17 লক্ষ টাকা খরচ করে যদি ভিআইপি হোটেলে থেকে হজ করে আসে, আর হজ কবুল হবে না যদি নিয়াতের মধ্যে গন্ডগোল থাকে, তাই না? আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার জঙ্গলের পশুর সঙ্গে কথা বলে, পশুর মধ্যে আপনার ভালো নিয়াত আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার জন্য। আমার দয়ার নবী বলে, বাগরে তুই কিসের জন্য ছাগল ঘেরাও করেছিস? বাঘ বলে, ও হুজুর আপনার বকনি ঘেরাও করেছি আমরা ভোগ নিবারণ মেটানোর জন্য না, ভোগকে ক্ষুধার্তকে দূর করার জন্য না, আপনার বকনিগুলা ঘেরাও করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য, আপনার চেহারা দেখবো বলে। একই সঙ্গে আপনার হরিণ ছিল, একই সঙ্গে আপনার বাঘ ছিল। বাঘের সামনে হরিণ যাবে না, আর হরিণকে দেখলে বাঘ ছাড়বে না, কিন্তু না না আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখে বাঘ হরিণ খায় না, আর হরিণ বাঘ দেখে আপনার পালাই না। সব বছরাই একসঙ্গে আমার রাসূলুল্লাহর চেহারা দেখে। আর দুল ভাইরা আপনার ছুটতে ছুটতে বাড়ি যাবার পর হালিমা তো সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী আপনি গ্রামবাসীদেরকে ডাকুন, আমাদের বকরিগুলাকে বাঘ আটক করেছে, বল্লম নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, তীর নিয়ে যেতে হবে, ধনুক নিয়ে যেতে হবে, তরবারি নিয়ে যেতে হবে, আপনি একটু গ্রামবাসীদেরকে ডাক দেন। হালিমা তো সাদিয়া যাবার পরে ডাকেন, ও গ্রামবাসীরা, ও গ্রামবাসীরা আপনারা একটু আসুন আসুন, আমাদের বকরিগুলাকে আটক করে নিয়েছে হিংস্র জানোয়াররা, এতক্ষণ মনে হয় রাখবে না। গ্রামবাসীরা সবাই আপনার ছুটতে শুরু করলো পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে। আপনার যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ বাঘের সঙ্গে কথা বলেন। হালিমা তো সাদিয়া দেখার পরে আপনার আশ্চর্য হয়ে গেলেন, কোন পুত্র আমার ঘরে যে বাঘের সঙ্গে কথা বলে, বাঘ তার সঙ্গে কথা বলে আদবে, বাঘ তার কাছে মাথা হিলায়, আদবে তাজিমে পশুরাজ মাথা ঝুঁকিয়ে দেয়, এ এমন কোন আমার পুত্র আমার ঘরে এসেছে? হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলেছিলেন, বেটা মোহাম্মদ একটু আমাকে জানিয়ে দাও বাঘের সঙ্গে কি কথা বলো, বাঘ তোমার সঙ্গে কি কথা বলে? আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও মা জননী আপনি শুনুন শুনুন, আমি বাঘকে জিজ্ঞেস করলাম কেন তারা বকরি আমার ঘোড়া করেছে, কেন বকরিকে আটক করেছে? বাঘ তার পরিভাষায় বলল যে আটক করার একটি কারণ, আটক করার একটাই কারণ, সেটি হলো আমার চেহারাকে দেখার জন্য। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ আল্লাহর নবী তিনি আপনার ওখান থেকে চলে আসলেন, বাঘ কোনো বকরির ক্ষতি করলো না, বাঘ কোনো বকরির উপর আক্রমণ করলো না। 2 দিন কেটে গেল, আপনার 3য় দিন জঙ্গলে যাবেন। আমার রাসূলুল্লাহ বলেন, ও মা জননী এবার আমি জঙ্গলে যাব। হালিমা তো সাদিয়া বলেছিলেন, বেটা মোহাম্মদ 2 দিন ঘটনা আশ্চর্যের ঘটে গেল, যদি কোনো রকম ক্ষতি হয়ে যায় হয়তো তোমার মার কাছে যেতে পারবো না, না না আর তোমাকে যেতে দেওয়া হবে না, এমন কথা আপনার বলা হলো। হালিমা তো সাদিয়া যখন বলেন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও মা জননী আপনি চিন্তা করবেন না, আজ 3য় দিন আমি জঙ্গল ভ্রমণ করব। আমার রাসূলুল্লাহ আপনার জঙ্গল যাবেন, 3য় দিনে একটা জায়গায় আপনার রাখা হলো। দুধ ভাইয়ের আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহর কাছে 3 জন অপরিচিত ব্যক্তি, কোন কিতাবের মধ্যে বলা হয়েছে 2 জন অপরিচিত ব্যক্তি সুন্দর লেবাস পরিধান করে আমার রাসূলুল্লাহর কাছে আসেন। সুন্দর লেবাস পরিধান করে সাদা পোশাক পরে আমার নবীর কাছে আপনারা আসলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ 2 হাতের বাজুখানা ধরলেন, জঙ্গলের একটা জায়গায় নিয়ে গিয়ে আমার নবীকে আপনার জমিনে তারা শুইয়ে দিল। দুধ ভাইয়েরা ছুটতে ছুটতে বাড়ির দিকে যায় আর ডাক দিল হালিমা তো সাদিয়াকে, ও মা জননী বাঘ ক্ষতি আজ পর্যন্ত করলো না, সাপ ক্ষতি করলো না, তবে তুই 2 পা মানুষ এসেছে, হয়তো তারা ডাকাত হবে, এত তারা বাচ্চা ধরা ছেলে ধরা কোনো ব্যক্তি হবে, হাতে তাদের ছুরা, হাতে তাদের আছে চাকু। আমার ভাই মোহাম্মদকে হাত ধরে তারা নিয়ে গেল এবং
জঙ্গলের এক কিনারায় জমিনে তারা শুইয়ে দিল। আর ওই জমিনে শুইয়ে দেওয়ার পরে আপনার সিনার দিকে তারা ছুরা নিয়ে গেল। ও মা জননী, আপনি গ্রামবাসীদেরকে বলুন, আপনি গ্রামবাসীদেরকে ডাক দেন। স্বামীকে আপনার হালিমা তো সাদিয়া ডাকেন, গ্রামবাসীদেরকে আপনার ডাক দেয়। জঙ্গলের দিকে আমার রাসূলুল্লাহর কাছে গ্রামবাসীরা আপনার চড়তে লাগলো। হালিমা তো সাদিয়া আপনার যাওয়ার পরে বলে, বেটা মোহাম্মদ, একটু তুমি জানিয়ে দাও তোমার কাছে তারা কে এসেছিল? তারা কোনো অপরিচিত ব্যক্তি। আমার নবী বলেছিলেন, মা জননী, তারা কোনো অপরিচিত ব্যক্তি ছিল না, মানুষ তারা ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বলছে, মৌলভী সাহেব, এত রাত্রে সুবহানাল্লাহ বের হবে না, এত রাত্রে ঢোলন হবে, ঠিক না? এত রাত্রে সুবহানাল্লাহ বের হবে না, ঢোলন বের হবে। তো একটা কথা বলবো, ঢোলন দূর হয়ে যাবে, ঘুম দূর হয়ে যাবে, কিন্তু আমার সঙ্গে আপনাদেরকে সাথ দিতে হবে। কি? সাহাবীর এক সময় বলেছিলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীকে আপনি যুদ্ধের ময়দানে ডেকেছেন, তবে লক্ষ্য করে দেখতে পাচ্ছি কাফেরদের সংখ্যা এত বেশি, আমাদের সংখ্যা এত কম। তাদের হাতে বড় বল্লম, তরবারি, আমাদের হাতে কিছু নাই। নবী বলছেন, খেজুরের কাঁটাওয়ালা ডাল ভাঙো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খেজুরের কাঁটাওয়ালা ডাল ভাঙো আর জোরে জোরে তাকবীর লাগাও, ওরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে। তো সাহাবীরা তাকবীর লাগান, কাফেরেরা বলে যে কি ময়দান ছাড়। তাকবীরের আওয়াজে যদি এত গম্ভীর্য হয়, ময়দানে নামলে ছাড়বে না। তো মুসলমানের তাকবীরের মধ্যে গম্ভীর্য থাকা চাই, তাই না? আমি যখন নারায়ে তাকবীর বলবো, আপনার আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বললে 80টি নেকি পাওয়া যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতার। সিদ্দিক, ফারুক, ওসমান, হায়দার। নারায়ে তাকবীর। আলাদা ধরনের তাকবীর হচ্ছে, পিছনে একবার তাকাইতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জি, প্রধান বক্তা আসছে, আলিমের তাজিমে দাঁড়ানো, এটি হলো সাহাবীর সুন্নাত। একটু সকলে দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। প্রধান বক্তা, জীবনী গায়ক বক্তা হাফেজ কারি তাইজুল ইসলাম রিজভী সাহাব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যে আমাকে যদি ভালোবাসেন, আলিমদেরকে যদি ভালোবাসেন, চাচা আমার একটু সামনে আসেন না। চাচা আমার, ভাই আমার, দুনিয়াতে ভাই বলছি, আল্লাহ যেন মুসলমান ভাই ভাই হাসরের দিন আমাদেরকে আবার একসঙ্গে তুলে। জি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, সুবহানাল্লাহ, সামনে চলে আসেন। জি, এই দেখেন, তাকবীরটা একটু ভালো করে লাগিয়ে নি, তারপরে ছেড়ে দেবো। হ্যাঁ, প্রধান বক্তা চলে এসেছেন, মামা আমার হাফেজ তাইজুল, আমরা মামা ভাগ্নে, একটু